রাজাকারের বাচ্চারা, তোমরা শুনে রাখো, 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই। বাজে কথা বলবে না। তোমাদের চেয়ে 5ই আগস্টে আমি বেশি কষ্ট করছি, আমি বেশি রিস্ক নিছি। রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত 5 লক্ষ গালিতে, 5 লক্ষ রাজাকারের বাচ্চারা। আমি তাদেরকে বলি বিচার হতে হবে 5ই আগস্টের, কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইলিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন। যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24 আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি। সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। ওই যে আপনারা লয়ে গেল জেলখানায়, ভারতের এজেন্ট, সন্ত্রাসী। আপনি কত বড় যে সন্ত্রাসী, দেখেই তো আমার ভয় লাগতেছে। আপনাকে ওই লয়ে গেল কোথায় রিপোর্টার সিকিউরিটি, আমি দেখতেছি আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে। আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর পাশে এসে গায়ে হাত দিতেছে, প্রফেসর কার্জনকে মারতে চাইতেছে, আর একজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি। আমি সব দেখতেছি, এই কেউ কোন কিছু কইতে পারতেছি না। কেন কইতে পারতেছি না? এই কারণে কইতে পারতেছি না, এই দেশে মানুষ আছে কিনা, লোক সংখ্যা আছে, মানুষ। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই খুব সঙ্গত কারণেই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালে সোমবার, এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয়, বাংলাদেশে আলোচনা বিষয় নয়, মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে। একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনার যে বিচারের রায়টি হলো ট্রাইব্যুনালের মাধ্যমে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে, আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দেখেন, আমার ভাগ্যটাই এমন, পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই, বাংলাদেশে তো নয়, তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে এদেশের একজন